হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার আন্দামান ট্রিপের আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের জার্নিটা। আমাদের আজকে 4th ডে আন্দামানে, এবং নীল আইল্যান্ডে পৌঁছে আমরা কি করলাম সেটা দেখাবো এই ভিডিওটায়। দিবাও খাবে, আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি দিয়েছে কোকোনাট ওয়াটার, ও খাবে। নীল আইল্যান্ডে পৌঁছে আমাদের ঘোরার জন্য গাড়ি ও হোটেল দুটোই বুক করা ছিল। তো আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা ছিল, সে আমাদের পিক করে সোজা নিয়ে চলে গেল লক্ষ্মণপুর বিচের সানসেটটা দেখতে। গাড়ি থেকে নেমে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে তবে আমরা পৌঁছাবো লক্ষ্মণপুর বিচ। দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা। তো চলো যাই। আমরা পৌঁছেছি নীল আইল্যান্ড, এবার আমরা যাচ্ছি লক্ষ্মণপুর বিচের দিকে। তো টাটা। লক্ষ্মণপুর বিচে যাওয়ার জন্য গাড়ি একটা সার্টেন পয়েন্ট অবধি যাবে, তারপরে তোমাকে কিছুটা হাঁটতে হবে। ভালোই রাস্তা, হাঁটতে কোনো অসুবিধা হবে না। সাইডে দেখো খাবার অনেক জায়গাও আছে, চাইলে বসে খেতে পারবে। এবং এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে গেলে পৌঁছে যাবে লক্ষ্মণপুর বিচে। ফাইনালি আমরা পৌঁছে গেছি লক্ষ্মণপুর বিচে। আর এই টেলিস্কোপগুলো যে দেখছো, এইগুলো দিয়ে রাত্রিবেলা যখন সানসেট হয়ে যায়, পুরোপুরি রাতের আকাশে তারামণ্ডলী দেখানো হয়। দিবা হাঁটতে হাঁটতে চলে গেছে ওইদিকে হোয়াইট স্যান্ড দিয়ে, খুব মজা করছে, খুব মজা। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम, हो जाए हम यूं लापता, आओ मीलों चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा हा, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। এখন অলরেডি 5টা বেজে গেছে। তো আমরা এবার লক্ষ্মণপুর বিচ থেকে চলে যাব আমাদের হোটেলের দিকে। তারপরে হোটেলে চেক ইন করে একটু রেস্ট নেব। তো চলো চলে যাই, টাটা। আমরা পৌঁছে গেছি আমাদের বুক করা সিশেল রিসর্টটাতে। আর আমরা যেহেতু গেছিলাম ক্রিসমাস টাইমে, তাই জন্য পুরো রিসর্টটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো।
আমরা এসে গেছি আমাদের নীলের হোটেলটায়। এটা আমাদের রুম। এখান দিয়ে আবার একটা জায়গা আছে। আমাদের লাগেজগুলো রেখেছি। দিস ইজ দ্য কাবার্ড, নর্মাল কাবার্ডের মতন, দেখানোর কিছু নেই। দিস ইজ দ্য ওয়াশরুম। স্নান করার ঘরটা আলাদা। নাইস। And Riva's Baba, both are chilling here. Ooh, chilling. Oh my god, you bought a book on a holiday? She loves books. She loves books. That's true. And here, I didn't show you earlier, এখানে দিয়ে এই ব্যালকনিটায় যাওয়া। ব্যালকনিটায় দুটো চেয়ার আছে। এটাও বেশ সুন্দর জায়গা চিল্যাক্স করার। এখান দিয়ে পুরো জায়গাটা দেখা যায়। সকালে বেশি ভালো লাগবে অ্যাকচুয়ালি। চাইরি বা কাচ্ছে নীল আইল্যান্ডে হোটেল সি শেলের ভেতর বিক্রম আর বেতাল ঘুরে বেড়াচ্ছে রুমে। আবার করবে বিক্রম বেতাল তাল তাল, বিক্রম বেতাল তাল তাল, বিক্রম বেতাল তাল তাল, বিক্রম বেতাল তাল তাল, বিক্রম বেতাল তাল তাল। আমাদের ব্যালকনির ভিউটা এরকম, দোতলা, আমাদের নিচেরটাই। আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে একটু বেরিয়েছি। এখন মোটামুটি বাজে 7:30। তো আমরা রেস্টুরেন্টে যাব, তাড়াতাড়ি ডিনারটা করে নেবো। মানে তাও খেতে 8:30 9টা বেজে যাবে। তো 10টার মধ্যে প্ল্যান আছে শুয়ে পড়ার, কারণ কালকে সকালবেলা আমাদের যে ন্যাচারাল ব্রিজটা আছে ওটা করতে গেলে 6:30টায় উঠতে হবে। তো বেরোতে হবে, তার আগে রেডি হতে হবে। তো চলো ডিনার করে নিই, তোমাদেরও দেখাবো। আর এই রিসর্টটায় খুব সুন্দর ক্রিসমাস ডেকোরেশন করছে, সেটাও দেখাবো। টাটা। এবার আগেই টাটা বলে দিয়েছে। এটা ওদের খাওয়ার জায়গাটা। ব্যাস, দিবাও এখানে এসে বেবিস পেয়ে গেছে। Also got a baby chair for Diva. আমাদের ড্রিঙ্কস গুলো চলে এসছে। Yeah, I ordered rice and Neil Island fish curry. So there was a tasting that. Govari fish masala. It's kingfish. So having kingfish after about 11 years, I'll say. Last we had kingfish in 2013 Goa. Not the last one, which we had in 2021. So anyway, more than a decade. And it's a very delicious fish, I'll say. And for me,
it's quite an emotional one as well, having kingfish, because we normally associate kingfish with Goa, and they have cooked it quite well. They have their own spices and flavor added to it, seashell special. So yeah, good one. She will not let anyone hold her hand. She will walk alone and she will follow her papa and go to her room. হয়ে গেছে তো আজকের মতন আমাদের ডে ওভার। কালকে সকালবেলা আমরা নীল আইল্যান্ডে সাইট সিইংয়ের জন্য বেরোবো। তো আজকের জন্য আপাতত টাটা, গুড নাইট।